জার্সিতে আমার খালামণির বাসায়। ফার্স্টে আমরা বাস উঠেছি, তারপর আমি 2 ঘন্টা ঘুমিয়েছি। এখন আমি ব্লগটা শুরু করলাম। ঘুমানোর সময় আমার বোন কেমনে ঘুমাচ্ছিল সেই ভিডিওটা আমি এক্ষুনি অ্যাড করে দিলাম। বাসে ঘুমায় মজা নাই, বাসের মধ্যে কোনো শান্তি নাই। 3-4 ঘন্টা লাগবে যেতে, 3-4 ঘন্টা লাগবে যেতে। এখন বাজে রাত 9টা আর আমরা 12টার মধ্যে পৌঁছায় যাব। প্রত্যেকটা জিনিসের একটা বয়স থাকে, আর আমার কাজিনের বয়স कोई उम्र नहीं होती, ও গেম খেলতে तो बच्चा है। লেজিট 3-4 বছরের বাচ্চা হয়ে গেম খেলে দাঁত পরিষ্কার করতেছে। 4 hours later. সো চলে এসেছি নিউ জার্সির আটলান্টিক সিটিতে। ঠান্ডা। এখন আমার বোন আমাকে পিক করতে আসবে। এই তো ঠান্ডা লাগছে আর ক্ষুধাও লাগছে। চলে এসেছে আমার বোন। Yeah! আসসালামু আলাইকুম খালামণি। वालेकुम अस्सलाम। কেমন আছো? কেমন আছো খালাজি? আসসালামু আলাইকুম। এই তো ভালো আছে। ওই সে হাক করবো না। আর আমি এই বাসায় থাকি হাক কর। ফাইনালি আমি চলে আসি 1 বছর পর আমার খালামণির বাসায়, 1 বছর পর। সো এখন আমি খাবো। খালামণি রান্না করেছে অ্যান্ড ট্রাস্ট মি গাইস, এটা ভুড়ি। আমার এটা দেখে চোখে পানি চলে আসে, কারণ আমার ভুড়ি অনেক পছন্দ। আমি ইমোশনাল হয়ে যাই ভুড়ি যখন দেখি। আর এই সব ভুড়ি শুধু আমি খাবো, আর কেউ খাবে না, এটা শুধু আমার। আই লাভ ইট। থ্যাংক ইউ সো মাচ খালামণি, থ্যাংক ইউ সো মাচ। আমাকে নিয়ে ভালো কথা বলো মাইশা। ভালো। শোভা একটা খুবই ভালো মেয়ে, ও একটি গৃহপালিত প্রাণী। ওকে আমি ঘরে পুষে রাখি, ও অনেক লক্ষ্মী, ও একটা সাদা বিড়ালের মতো। ওকে আমি অনেক ভালোবাসি। থ্যাংক ইউ। এবার মা ঐশী আমাকে নিয়ে ভালো কথা বলো। সুবার নামে প্রথম ভালো কথা হলো এটা, ও পাহাড়ের চূড়ায় উঠে কিন্তু ও লাভ দেয় না। সুবার নামে ভালো কথা 2টা, যে ও সমুদ্রের মাঝখানে চলে যায় কিন্তু ও ডুবে না। সুবার নামে ভালো কথা 3 নাম্বার হলো গিয়া, ও হলো রোলার কোস্টারে উঠে কিন্তু ওর দাঁত মুখ থোতা ভেঙে যায় না। ঐশী আমাকে নিয়ে ভালো কথা বলে নাই গাইস। কথা না সম্পর্কে আমি হচ্ছে ওদের থেকে দুজনের থেকে 1.5 বছরের বড়। ছোট ছোট ছোট। এরা আমার থেকে 1.5 বছরের ছোট, ঠিক আছে? কিন্তু শোভার আমাকে বয়স 20, আমরা কিন্তু 19। আমরা গুড মর্নিং এভরিওয়ান। সকাল সকাল ঘুম থেকে উঠে এখন আমরা ব্রেকফাস্ট করব। কি শান্তি। আমার খালামণির বাসার পিছনে একটা সুন্দর লেক আছে, তো ওই সকালে ঘুম থেকে উঠে লেকটা দেখতে দেখতে আর ব্রেকফাস্ট করতে খুবই ভালো লাগে। আজকে হচ্ছে 2nd ডে। আজকে আমরা বাসায় চলে যাবো। আমি বাসায় যাওয়ার জন্য রেডি হয়েছি। গতকালকে সারাটা দিন হচ্ছে বাইরে বাইরে ঘুরে বেরিয়েছি, কিন্তু কোনো ভিডিও করা হয়নি। অ্যাজ অলওয়েজ আমি যখন ফ্যামিলির সাথে বা কোনো জায়গায় ভালো মোমেন্ট স্পেন্ড করি, আমার তখন ভিডিও বানানো হয় না। তো যাওয়ার আগে ভাবলাম আপনাদেরকে আমি জাস্ট নিউ জার্সিতে আমার খালামণির বাসাটা ট্যুর দিয়ে যাই, কারণ এই বাসাটা এত সুন্দর একটা জায়গা, এত সুন্দর, এখানে আসলে মনে হয় যেন ফার্ম হাউসে চলে আসি। সো আমি এখন একটা বাসাটা ছোট্ট ট্যুর দিই আপনাদেরকে। বাসাটা হচ্ছে একদম সুন্দর একটা লেকের সামনে। এখানে প্রত্যেকটা বাসা সামনে এই সুন্দর একটা ভিউ লেকটা। গতকালকে রাতে আমি সারাদিন এই লেকে কেটেছি। এটা হচ্ছে আমার খালামণির বাসা। এটা হচ্ছে বাহিরের ব্যাকইয়ার্ড। মেইন রোড হচ্ছে সামনে, সবার গাড়ি পার্ক করার সামনে। বাহিরের ব্যাকইয়ার্ড থেকে আমি দেখাচ্ছি। ঢোকার সাথে সাথে হচ্ছে কিচেন এরিয়াটা। রান্না করছে আমার ভাবি। এখানে বসে আমরা সবাই সারাদিন এখানে আড্ডা দিই, আর এখান থেকে ভিউ দেখি, ভিউ দেখতে দেখতে আড্ডা দিই। এরপর আসে হচ্ছে মেন লিভিং রুমটা, যেটা মস্ত বড়। এটা হচ্ছে ফ্রন্ট ডোর, হচ্ছে মেন লিভিং রুম, যেখানে বসে আমরা টিভি দেখি আর সারাদিন আড্ডা দিই। খালামণির মাস্টার বেডরুম। এটা হলাম আমি। ড্রেসিং টেবিল, কি সুন্দর একটা বড় কভার্ড। এখানে ভরা জামা কাপড়,
এখান থেকে আমরা ঢুকিলাম, এই যে আসলে হচ্ছে গেস্ট রুম, যে গেস্ট রুমে বসে দুজন ভালো মানুষ, ভদ্র মানুষরা মেকআপ করছে, রেডি হচ্ছে। আর এটা হচ্ছে আরেকটা ওয়াশরুম, এটা হচ্ছে নিচতলার ওয়াশরুম বলা যায়। এটা হচ্ছে লন্ড্রি রুম, এটা হচ্ছে মেইন ডাইনিং এরিয়া। উপরতলা একটা ওয়াশরুম, এটা হচ্ছে একটা স্টাডি রুম। স্টাডি রুম থেকে বসে এই যে সুন্দর সুন্দর হাঁস দেখা যায়, সুন্দর সুন্দর হাঁস দেখা যায়। और तू जाने मैं मजबूर हूँ, तू जैसे कोई नूर है, इतने फासले पर कभी कुछ सुकून सा तेरी खुशबू। আমার নিউ জার্সি ট্রিপ শেষ, আমি এখন নিউ ইয়র্কে যাচ্ছি। মন একদম ভালো না, কারণ 1 বছর পর আসছিলাম, 1 বছর পর থেকে 2 দিন থেকে মাত্র চলে যাচ্ছি। অ্যান্ড নিউ ইয়র্কে কেউ থাকে না, ফ্যামিলি থাকে না, সব পরিবারের মানুষের থেকে দূরে যে কষ্ট